উপনীত হয়েছি সবাই সম্মিলিতভাবে আজকে একটা বিশেষ কারণ। যেমন আমরা 7ই জানুয়ারি সংসদ নির্বাচন বর্জন করেছিলাম, তার অর্থ হলো এই স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এটা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত, এটা দেশ নেতা তারেক রহমানের সিদ্ধান্ত, আপামর সাধারণ জনগণের সিদ্ধান্ত। কারণ আমাদের মৌলিক অধিকার কিছুই নাই। আমরা ভোটের অধিকার নাই, আমাদের কথা বলার অধিকার নাই, আমাদের চলাফেরার অধিকার নাই, আমার বিচার নাই, বিচার শাসন ব্যবস্থা নাই, কিছুই নাই। আমরা কোথাও গেলে আজকে একটা মা যদি বিএনপির মায়ের চাকরি সন্তান চাকরি হবে, আওয়ামী লীগ বলবে সে তার চাকরি থেকে বর্জন, তার চাকরি হবে না। আছে নাকি এগুলো বলে? তো সেই জন্য আমরা আমাদের দেশের স্বাধীনতা ফিরায় পতাকাকে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরা তথা মৌলিক অধিকার স্বাধীনতাকে ফিরে আনার জন্য দেশ নায়ক তারেক রহমান যেভাবে চলছে তারপরেও কিন্তু আমাদের দেখভাল করছে। কোন মা কোন বোন কেমন আছে কি করছে প্রতিনিয়ত তার ঘুম হারাম, যে আমি আমার দেশকে অন্তত মা বোনদেরকে জনসাধারণকে ভালো রাখতে পারি, তারা তাদের ভোট দেওয়া হবে। আজকে রাত অন্ধকার হয়েছে, ভোর এক সময় হবেই, তাই না? কোনো স্বৈরাচারী সরকার থাকতে পারে নাই, শেখ হাসিনা থাকবে না, তার ছাত্র লীগ যুবলীগ কোনো লীগই থাকবে না, পুলিশ লীগ। সেই জন্য আমরা আসেন ঐক্যবদ্ধ হয়ে আসন্ন উপজেলা নির্বাচন বর্জন করি, আপনারা বর্জন করবেন বলতে হবে। আমরাও বর্জন করলাম উপজেলা নির্বাচন, আমরা সবাই বর্জন করলাম, কেউ ভোট কেন্দ্রে যাবো না, ভোট দেওয়ার থেকে বিরত রাখবো সবাইকে।